তোমরা যে কুরবানি করবে, যে পশুগুলোকে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করবে, কুরবানি করবে, এই পশুগুলোর শরীরের মধ্যে যত পরিমাণ লোম আছে, পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের আমলনামায় একটা করে নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু সমস্ত জগতের প্রতিপালক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالسوف يا رسول الله قال بكل شعرة من السوف حسنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তরের গভীর থেকে জোরে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের আজ হলো 7 তারিখ, আগামী সোমবার জিলহজের 10 তারিখ। এই 10 তারিখে ঈদুল আজহা বা কুরবানির ঈদ। ঈদুল আজহা বা কুরবানির ঈদ, এই কথাটার অর্থ হলো, ঈদ অর্থ হলো খুশি আনন্দ, আর আবহা বা কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা, বিসর্জন দেওয়া, নৈকট্য হাসিল করা ইত্যাদি ইত্যাদি অর্থ হয়। যেহেতু এই দিনে আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কুরবানি করে, পশু জবাই করে, আর এই পশু জবাই করার মাধ্যমে বান্দার মালের কুরবানি হয়, মালের ত্যাগ স্বীকার করা হয়। আর বান্দা এই মালের ত্যাগ স্বীকার করতে পারার মাধ্যমে মালের কুরবানি দিতে পেরে তারা আনন্দিত হয়, তারা আনন্দ উপভোগ করে। এই জন্যই এই দিনটাকে ঈদুল আজহা বা কুরবানির ঈদ বলা হয়। কুরবানি এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত যে কুরবানি, এটা হলো আমাদের জাতীয় আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের রীতি নীতি। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আমাদের উপর কেন চালু করা হলো? ইব্রাহিম আলাইহিস সালামের রীতি নীতি এটা আমাদের জন্য ইবাদত হিসেবে কেন নির্ধারিত করা হলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষাগুলোর মধ্য থেকে একটা বড় পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করা। এটা মারাত্মক ধরনের এক পরীক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়েছে যে উম্মতে মুহাম্মাদের জন্য এটা আল্লাহ তাআলা ইবাদত হিসেবে নির্ধারিত করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই যে পরীক্ষা যেটা দিয়েছেন সন্তানকে কুরবানি করার পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুস সাফাতের মধ্যে সেটা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত নিঃসন্তান ছিলেন, কোনো সন্তানই ছিল না। আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন।
যে হে আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, নেক সন্তান দান করেন। সবসময় দোয়া করতেন। তো দোয়া করতে করতে একটা সময় ইব্রাহিম আলাইহিস সালাম যখন বার্ধক্য বয়সে উপনীত হয়েছেন, কোন কোন বর্ণনা আসছে যে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 120 বছর, ওনার বিবির বয়স তখন 99 বছর। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা নেক সন্তানের সুসংবাদ তাকে দিলেন। আল্লাহ তাআলা সূরা সাফফাতের মধ্যে বিষয়টা উল্লেখ করেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার মালিক, আমাকে একটা নেক সন্তান দান করেন, সুসন্তান আমাকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটা হেলেমওয়ালা সন্তানের সুসংবাদ দান করলাম। হেলেমওয়ালা অর্থ হলো যার বিবেক, বুদ্ধি, আকল, জ্ঞান, আদব, কায়দা সব কিছু দিয়ে পরিপূর্ণ, এমন একটা সুসন্তানের সুসংবাদ আমি ইব্রাহিমকে দান করলাম। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের এই সন্তান যখন দুনিয়াতে আসছে, নাম রাখা হয়েছে ইসমাঈল, যিনি পরবর্তীতে নবী হয়েছেন। ইসমাঈল আলাইহিস সালামের জন্মের পরে এখানেও ইব্রাহিম আলাইহিস সালামকে এক বিরাট পরীক্ষা দিতে হয়েছে। নবজাতক সন্তান, শিশু বাচ্চা, মাত্র কয়েকদিন হলো পৃথিবীতে আসছে, ভূমিষ্ঠ হয়েছে। এই সন্তান এবং তার মাকে সহ আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জনমানবহীন স্থানে রেখে এসেছিলেন, আল্লাহর নির্দেশে। এটাও ইব্রাহিমের জন্য এক বড় পরীক্ষা ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বড় হলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইসমাঈল আলাইহিস সালাম বাবার সঙ্গে চলতে পারেন, যখন হাটে বাজারে যেতে পারেন, রাস্তা দিয়ে বাবার সঙ্গে চলতে পারেন, সওয়ারির উপর আরোহণ করতে পারেন, এই বয়সে যখন ইসমাঈল আলাইহিস সালাম উপনীত হলেন, কেউ কেউ বলেন ইসমাঈলের বয়স তখন হয়েছিল 7 বছর, কেউ বলেন 13 বছর। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বড় হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিয়েছেন, তোমার প্রিয় বিষয়টাকে, প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নের মাধ্যমে এই আদেশ প্রাপ্ত হলেন যে তোমার প্রিয় জিনিস যেটা, এটাকে তুমি কুরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঐতিহাসিকদের কেউ কেউ বলেন যে একে একে 300 উট কুরবানি করেছেন। প্রথম দিন যখন তিনি এই আদেশ পেয়েছেন 100 উট কুরবানি করেছেন, আবারও তাকে স্বপ্নের মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয়েছে যে তোমার প্রিয় জিনিসটাকে তুমি কুরবানি করো, আবারও তিনি 100 উট কুরবানি করেছেন। এভাবে এক এক করে 300 উট কুরবানি করার পর যখন আবারও ইব্রাহিমকে এই নির্দেশ দেওয়া হয়েছে, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে, প্রিয় জিনিসটাকে তুমি কুরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালামের আর বুঝতে বাকি নাই যে আমার সবচেয়ে প্রিয় জিনিস কি, আল্লাহ আমার কাছ থেকে কোন জিনিসের কুরবানি চায়। তিনি বুঝে নিয়েছেন যে আমার একমাত্র সন্তান ইসমাঈল, আমার কলিজার টুকরা, আল্লাহ রাব্বুল আলামিন তারই কুরবানি চাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে বললেন, সন্তানকে, ছেলেকে সাজিয়ে দাও, কাপড় চোপড় পরিয়ে দাও, তাকে নিয়ে আমি দাওয়াতে যাব। ইসমাঈল আলাইহিস সালামের মা তাকে সুন্দরভাবে সাজিয়ে দিলেন, কাপড় চোপড় পরিয়ে গোসল করিয়ে দিলেন, গোসল করিয়ে সুন্দর কাপড় পরিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে নিয়ে মিনার ময়দানের দিকে রওনা করেছেন। মিনার ময়দানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে লক্ষ্য করে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার কলিজার টুকরা সন্তান, হে ইসমাঈল, আমি তো স্বপ্নে তোমাকে জবাই করার বিষয়ে আদিষ্ট হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে। তুমি এখন চিন্তা ভাবনা করে দেখো কি করবে, তোমার করণীয় কি, তুমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখো।
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সন্তান, তিনিও নবী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মন মানসিকতা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সামনে এই প্রস্তাব করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে দাব দিয়েছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনাকে যেই আদেশ করা হয়েছে আপনি সেই আদেশ পালন করেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ আপনি পালন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম কেউ কেউ বলেন যে ইসমাঈল আলাইহিস সালাম এটা বলে বোঝাতে চেয়েছেন কিয়ামতের ময়দানে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যারা ধৈর্য ধারণ করে দুনিয়াতে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেই বিনিময় দান করেন, এই সকল বিনিময় প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আপনি আমাকে দেখতে পাবেন। অনেক মুফাসসিরিন ইকরাম বলেন না, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম পালন করতে চেয়েছে, অর্থাৎ ইসমাঈলকে জবাই করবেন, এই সময়ের কথা ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন যে হে আমার বাবা, আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করবেন, আল্লাহর হুকুম পালন করবেন, এই সময় আমি ধৈর্য ধারণ করব। আপনি আল্লাহর হুকুম পালনের জন্য আমাকে জবাই করবেন, আমি অতিষ্ঠ হয়ে যাব, আমি দৌড়াদৌড়ি ছোটাছুটি করব, আমি ধৈর্য হারা হয়ে যাব, এটা আমি কখনোই করব না, আমি কান্নাকাটি চিৎকার করব না। আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন, আল্লাহর হুকুম পালনের জন্য আমি ধৈর্যশীল অবস্থায় থাকব, আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন। সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন সন্তান। ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দুজন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য তৈরি হয়ে গিয়েছেন। আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করেছেন, নিজেদেরকে পেশ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন পিতা পুত্র ইব্রাহিম ইসমাঈল উভয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য নিজেদেরকে সুপর্দ করে দিলেন, পেশ করে দিলেন, ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শোয়ানো হলো জবাই করার জন্য। কোন কোন বর্ণনা আসছে তখন ইসমাঈল আলাইহিস সালাম বলেন, হে আমার বাবা, আপনি আমার হাত পা গুলো শক্ত করে বেঁধে নিন, যেন আমাকে জবাই করার সময় আমি ছোটাছুটি না করতে পারি। জবাই যখন আমাকে করবেন তখন তো আমার হাত পা খোলা থাকলে আমি ছোটাছুটি করতে পারি, লাফালাফি করতে পারি, এটাতে আল্লাহর হুকুম পালনে ব্যাঘাত সৃষ্টি হবে। এজন্য আপনি আমার হাত পা গুলো সুন্দর করে ভালো করে বেঁধে নিন এবং তরবারিটাকে, ছুরিটাকে ভালো করে ধার করে নিন, যাতে অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা যায়। ছুরিটাকেও ভালো করে ধার করে নিন এবং আপনার চক্ষু আপনি বেঁধে নিন। কেননা যখন আপনি আমাকে জবাই করবেন বাবা, আমার দিকে যখন আপনার দৃষ্টি পড়বে, চোখ পড়বে, আমার মায়া আপনার অন্তরে তৈরি হয়ে যেতে পারে, আল্লাহর হুকুম পালনে ব্যাঘাত সৃষ্টি হয়ে যেতে পারে, হয়তো আমার প্রতি আপনার মায়া তৈরি হবে আর আপনি আমাকে জবাই করতে পারবেন না, আল্লাহর হুকুম পালন করা হবে না, এজন্য আপনার চক্ষু আপনি বেঁধে নেবেন। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাই করার জন্য পূর্ণ প্রস্তুতি নিলেন। উপর করে শুয়ে যখন ছুরি চালাবেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল জান্নাত থেকে একটা পশু নিয়ে চলে যাও। আফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা বলে দিলেন যে ইব্রাহিমের পুত্রের পরিবর্তে আমি জান্নাতি এক মহা পশুকে আমি পাঠিয়ে দিলাম, মহা জন্তুকে আমি পাঠিয়ে দিলাম। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন এই জান্নাতি দুম্বা নিয়ে, এনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে ছুরি চালালেন। ছুরি চালানোর পর যখন পশু জবাই হয়ে গেল, চোখ খুললেন, খোলার পরে দেখলেন তরবারির নিচে একটা পশু দুম্বা জবাই হয়ে অবস্থায় পড়ে আছে আর তার সন্তান ইসমাঈল পাশে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।
ইব্রাহিম আলাইহিস সালাম পড়লেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম সবাই একই সঙ্গে পড়ে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিমকে আমি ডাক দিয়ে বললাম, ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো, সত্যে পরিণত করেছো। তোমাকে স্বপ্নের মাধ্যমে যে আদেশ করা হয়েছিল সেই আদেশ তুমি পূর্ণ করেছো, পালন করেছো। হে ইব্রাহিম, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, এটা ছিল একটা বড় পরীক্ষা, তোমার জন্য বিশাল এক পরীক্ষা ছিল। নেককার বান্দা যারা হয়, মুত্তাকি বান্দা যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দা যারা হয়, তাদেরকে আমি এইভাবে পরীক্ষা করি, পরীক্ষা করে করে তাদেরকে আমি পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আমলটা, এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি পছন্দ হয়েছে যে আখিরি জামানার নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত কায়নাতের নবী, এই নবীর উম্মত, আখিরি জামানার উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ওই সুন্নাহটাকে ইবাদত হিসেবে নির্ধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে তার নিজের কলিজার টুকরা সন্তান দীর্ঘদিন পর্যন্ত সন্তান হয় না, দোয়া করতে করতে বার্ধক্য বয়সে একটা সন্তান হয়েছে। এটা যখন একটু বড় হয়েছে, আল্লাহ নির্দেশ দিলেন এটাকে কুরবানি করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য তিনি সেই সন্তানকে কুরবানির জন্য প্রস্তুত, এবং সেটাই তিনি করেছেন। সন্তানকে তিনি জবাই করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটা অনেক পছন্দ হয়েছে। এখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মনের কুরবানি চেয়েছিলেন যে ইব্রাহিম আমার এই আদেশ পালন করে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় 100তে 100 নাম্বার পেয়ে পাস করেছেন, তিনি আল্লাহর আদেশ পালন করেছেন। ভাইরা আমার, তো এই কুরবানি, এটা হলো আমাদের আত্মীয় আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কুরবানি, এটা কি, এটা কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবাবটাই দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরবানি এটা হলো তোমাদের জাতীয় আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের রীতি নীতি পদ্ধতি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরো আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, রীতি নীতি, তাহলে এটা দিয়ে আমাদের লাভ কি? আমরা এটা কেন করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, তোমরা যে কুরবানি করবে, যে পশুগুলোকে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করবে, কুরবানি করবে, এই পশুগুলোর শরীরের মধ্যে যত পরিমাণ লোম আছে, পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের আমলনামায় একটা করে নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরো আগ্রহ নিয়ে জানতে চাইলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, অনেক পশু তো এমন আছে যে পশুর শরীরের মধ্যে অনেক লোম, অনেক পশম, যেমন ভেড়া, দুম্বা, সাধারণত গরু ছাগলের শরীরের মধ্যে যেই পরিমাণ পশম আছে, এগুলো তো গুণে শেষ করা আমাদের পক্ষে সম্ভব হবে? কখনো সম্ভব? অনেক পশম থাকে, এটা গুণে শেষ করা যাবে না। তো সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই পশুর শরীরের মধ্যে প্রচুর পরিমাণ পশম, লোম, এই যে পশমগুলো আছে অধিক পরিমাণ, এগুলোর বিনিময়ে কি আমাদেরকে একটা করে নেকি দেওয়া হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের আমলনামায় একটা করে নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
একটা পশুর শরীরের মধ্যে কত লক্ষ লক্ষ কোটি কোটি পশম থাকে, লোম থাকে। তাহলে একটা কুরবানি করলে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এখন প্রশ্ন হতে পারে, আমরা যারা গরু কুরবানি করি, মহিষ কুরবানি করি, উট কুরবানি করি, এগুলোতে একসাথে আমরা 5 জন 7 জন মিলে কুরবানি করি, তাহলে এই যে একটা শরীর, পশুর শরীরের মধ্যে, গরুর শরীরের মধ্যে যেই পরিমাণ পশম আছে, এই সম পরিমাণ সওয়াবকে সবাইকে ভাগ করে দেওয়া হবে, নাকি যেই কয়জন মিলে কুরবানি করেছে তার প্রত্যেককে আলাদা আলাদা ভাবে এই সম পরিমাণ সওয়াব দেওয়া হবে? উত্তর হলো, যেই পশুটা 5 জন হোক, 7 জন হোক, 3 জন হোক, যেই কয়জন মিলে কুরবানি করুক, এই পশুর শরীরের মধ্যে যেই পরিমাণ পশম আছে, লোম আছে, এই সম পরিমাণ সওয়াব প্রত্যেকজন ব্যক্তিকে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কাউকে কম দেওয়া হবে না। কুরবানি এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, আমাদের জাতীয় আব্বা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলের উপর সন্তুষ্টি হয়ে, খুশি হয়ে এটা আমাদের জন্য চালু করে দিয়েছেন। এবং এই কুরবানি যদি আমরা করি, তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি সওয়াব অর্জনের একটা বিষয় এটার মধ্যে রয়েছে। ভাইরা আমার, এই কুরবানি এটার সংজ্ঞা হলো, এই কুরবানিটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কিছু পশুকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জবাই করাকে, কুরবানি করাকে কুরবানি বলা হয়। নির্দিষ্ট সময় কোনটি? জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন হলো কুরবানি করার সময়। এবং নির্দিষ্ট যে পশুগুলো কুরবানি করতে হয় সেগুলো হলো গরু, মহিষ, উট, দুম্বা, ভেড়া, বকরি ইত্যাদি যে পশুগুলো আছে আমরা যেগুলোতে কুরবানি করি, এগুলো কুরবানির জন্য নির্দিষ্ট। এবং একমাত্র আল্লাহর জন্য কুরবানি করা, এটা হলো কুরবানির সংজ্ঞা। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু পশুকে একমাত্র আল্লাহর জন্য জবাই করাকে কুরবানি বলা হয়। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই এই পশুগুলোকে জবাই করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব সাব্যস্ত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের এক আয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেন, বলেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হে নবী, আপনি বলে দিন, আমার রব আমাকে সঠিক পথ দেখিয়েছেন, সরল সঠিক পথ দেখিয়েছেন। আমার রব আমাকে সঠিক ধর্মের দিকে পথ দেখিয়েছেন, যেই পথটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত, একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত। এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু সমস্ত জগতের প্রতিপালক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লা শারীকা লাহু, ওই আল্লাহর সাথে কোনো শরীক সাব্যস্ত করা যাবে না, কোনো অংশীদারিত্ব সাব্যস্ত করা যাবে না। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে শিক্ষাটা দিলেন সেটা হলো, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের সমস্ত ইবাদত, আমাদের জীবন মরণ সবকিছু হবে একমাত্র আল্লাহর জন্য। এজন্য আমরা যারা কুরবানি করব, আমাদের কুরবানি করার ক্ষেত্রে খুব বেশি সতর্কতা অবলম্বন করা, যে এখানে যেন অন্য কারোর উদ্দেশ্য না চলে আসে। আমরা অনেক সময় না বুঝেই অন্যের জন্য, অন্যের সন্তুষ্টি উদ্দেশ্যে, বিশেষ করে আমরা যারা পীরের কাছে বায়াত হই, অনেক সময় আমাদের ভুল আকীদার কারণে, ভ্রান্ত আকীদার মধ্যে আমরা থাকার কারণে তাদের নামেই আমরা কুরবানি করতে চাই। ভাই, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর নামে, অন্য কারোর উদ্দেশ্যে পশু জবাই করা যাবে না, তাহলে কিন্তু শিরক হয়ে যাবে। আল্লাহ তাআলা কুরবানির আলোচনা করেছেন, পরবর্তী আয়াতে বলেন, লা শারীকা লাহু ওয়া বিযালিক, আল্লাহর সাথে কোনো শরীক সাব্যস্ত করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।